রাজধানীর কালুনগর খাল ভরাট করে রাস্তা তৈরি করেছে ওয়াসা। প্রায় 2 কিলোমিটার এই খালের অর্ধেকই বক্স কালভার্ট করে মৃত্যু নিশ্চিত করেছে সরকারি সংস্থাটি। প্রকল্পের পর প্রকল্প নেওয়া হলেও তাই প্রবাহ ফেরেনি কালুনগর খালে। এখন আর কোনো দায় নিচ্ছে না ওয়াসা। বর্তমানে খালটি তদারক সংস্থা দক্ষিণ সিটি বলছে খনন করে আবারও প্রবাহ ফেরানো হবে কালুনগর খালে। এই পরিকল্পনা কতটা বাস্তবায়ন করা যাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান। শাকিল হাসানের রিপোর্ট, ছবি এসআরএস আলীর। অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। বুড়িগঙ্গা থেকে উৎপত্তি কালুনগর খাল। ৮০ দশকের শেষ দিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরি হলে এখানে খালের ওপর স্লুইস গেট বসে। বন্যার পাশাপাশি নিয়ন্ত্রিত হয় খালের পানি প্রবাহ। মৃত্যুর শুরু তখন থেকেই। বাঁধের ভেতর খাল পরিণত হয়েছে নালায়। এভাবে কয়েক শত মিটার পর্যন্ত খালের অস্তিত্ব পাওয়া যায়। এরপর হঠাৎই অদৃশ্য খাল। ৬ তলা একটি ভবন একেবারে খালের ওপর। ঘটনাস্থলে গিয়ে দেখার পর পরিষ্কার হয় বিষয়টা। এখান থেকে উন্মুক্ত খালকে পাঠিয়ে দেয়া হয়েছে মাটির নিচে বক্স কালভার্ট করে। ভবনটির পাশের জায়গাটুকু ঘিরে রাখা হয়েছে, অপেক্ষা এখন দখলের। এখান থেকে ৪০০ মিটার খালের উপর সড়ক। দুপাশে গড়ে উঠেছে উঁচু ভবন। রাস্তায় হাঁটলে কারো জানার উপায় নেই এখানেই একসময় প্রবাহিত হতো স্বচ্ছ পানি। পাখির চোখে পুরো খালের চিত্রটি দেখার চেষ্টা করেছি আমরা। টালি অফিসের সামনে এসে খালটি পুরো নাই হয়ে গেছে, আর এদিকে বউবাজারে এসেও এখানে খালটি নাই হয়ে গেছে। মাঝের প্রায় আধা কিলোমিটার খাল ভরাট করে সড়ক নির্মাণ করেছে সরকারি সংস্থাগুলো। ওয়াসাও খাল দখল করে তাদের স্থাপনা তৈরি করেছে। কয়েক বছর আগে খালের জায়গায় পাম্প স্টেশনটি তৈরি করে ওয়াসা, অথচ এখন অস্বীকার করছে সংস্থাটি। খাল ভরাট করে আমরা পাম্প সাধারণত ডিপটিউবওয়েল বসাই না এবং সেটা করি না। খালের এই অংশ আবর্জনায় ভরা। স্থানীয়রা যখন যা মন চায় তাই ফেলেছেন খালে। 2 দিন পর আসে, 3 দিন পর এসে তারা ময়লা উঠে জায়গা ওঠার পর আবার ওই বাড়ির থেকে ফালায়, এবার থেকে ফালায়, এবার থেকে ফালায়। বড় বড় টোবা আমরা নৌকা দিয়ে কোষা দিয়ে এগুলো বিকেলবেলা মাছ ধরতে আসতাম আর কি। খালের পার দিয়ে যত কলকারখানা গেছে, বাঙালি দোকান গেছে, যত আবর্জনা আছে আমরা এই খালের ভিতরেই ফালাই। আবর্জনা পচে এমন দুর্গন্ধ ছড়ায় যে এখানে টেকায় দেয় মশা, মাছি আর নানা পোকামাকড়ের অভয়ারণ্য খালটি। স্থানীয়দের জন্য আশীর্বাদ না হয়ে খালটি বরং অভিশাপে পরিণত হয়েছে। বমি হয়, আমাকে অনেক রোগ জীবাণু হইতে আছে, আমাকে গায়ে চুলকানি, খাজনি, আমরা গোসল করতে পারি না। বেরিবান দেওয়ার পরে কিছু প্রভাবশালী মানুষ আস্তে আস্তে এটা রাস্তা কইরা বিক্রি কইরা ফেলাইছে। কালুনগর মোড়ের পর খালটি আর দেখা যায় না। ৪০০ মিটারের বেশি খাল ভরাট করে তৈরি হয়েছে রাস্তা। ৫ বছর আগে খালটি দক্ষিণ সিটির কাছে হস্তান্তর করা হয়েছে, তাই এখন আর কোনো দায় নিচ্ছে না ওয়াসা। ২০ সালের পরে আর আমরা করি না, 2 সিটি কর্পোরেশন এটা দেখে, তখন আমরা ক্লিনিং করতাম, তারাও সিটি কর্পোরেশন ভালো বলতে পারবে সেটা। এটা গভর্নমেন্ট তখনকার হয়তো মনে করেছে। দক্ষিণ সিটি কর্পোরেশনও এতদিন খালটি উন্মুক্ত করার চেষ্টা করেনি। বর্তমান প্রশাসক অবশ্য আশার কথা শোনালেন। কাজে অবৈধ দখল উচ্ছেদ হওয়ার পরে যদি সেগুলো খাল পুনরায় খনন করা যায় তাহলে সম্ভব না কেন? অবশ্যই চেষ্টা করব। যদি সেটা দেখা যায় যে খাল খনন করা সম্ভব হয় আমরা খনন করব, আর নাহলে বিকল্প কী করা যায় সেটা দেখব। খালের জীবন্ত সত্তা নষ্ট করার দায় সরকারি সংস্থাগুলো এড়াতে পারে না বলে মন্তব্য নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খানের। তাহলে কেন খাল ড্রেন হলো? তাহলে সেই ড্রেনের পাশে এখন বিশাল বিশাল ইমারত, এটা শুধু 4-5 তালা ভবন না, 10-15-20 তালা ইমারত, এবং সেগুলো অধিকাংশ অনুমোদনহীন। তাহলে এই যে একটা চক্র, যারা বারবার এটাকে শহরটাকে ধ্বংস হতে দিয়েছে, সরকারি চক্র, এই চক্রটাকেও তো আইনের আওতায় আনা উচিত। পাশাপাশি যারা দখলদার তাদেরকে আইনের আওতায় আনতে হবে। হাজারীবাগ কলেজের পেছন দিয়ে প্রবাহিত হয়ে কালুনগর খালটি আবার বেড়িবাঁধ অতিক্রম করেছে। এখানেও আছে আরেকটি স্লুইস গেট। ওপারে বেশ খানিকটা প্রশস্ত হয়ে কালুনগর খালটি পড়েছে আদি বুড়িগঙ্গায়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।